জিকে বাংলা এক্সপ্রেস চ্যানেল পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে ওয়েলকাম। তো আজকে আমরা যে জিকে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে চলেছি সেগুলো কিন্তু তোমাদের আপকামিং এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা কমেন্ট করে জানাবে যে এই জিকে প্রশ্নগুলো তোমাদের কেমন লাগছে। তো ফার্স্ট প্রশ্ন আমরা যাব যে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 1947, 1948, 1950 না 1952? তো সালটা মনে রাখবে যে 1951 থেকে 1952, ঠিক আছে? এই সালে কিন্তু হয়েছিল স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কিন্তু কমিশন, ঠিক আছে? সাধারণ নির্বাচন হয়েছিল। তো এখানে দেখো অপশনগুলো যদি আমরা তাকাই তো এখানে 1951 সালে কিন্তু অপশন নেই। তো আমরা যাব অপশন ডির দিকে 1952 সালে, ঠিক আছে? এখানে অপশন ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর। বাট এক্সামে যখন কোশ্চেন আসবে তখন এই রেঞ্জে দিয়ে দেবে, ঠিক আছে? 1951 থেকে 1952 এরকম কিন্তু তোমার রেঞ্জে দিয়ে দেবে। এর সঙ্গে তোমরা মনে রাখবে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন, ঠিক আছে? তো এই প্রশ্নের আনসার হয়ে যাবে যে সুকুমার সেন। সুকুমার সেন ছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত, ঠিক আছে? তো দেখো এটা অভয়ারণ্য কিন্তু হবে না, এটা হবে জাতীয় উদ্যান। বন্দিপুর জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক। তো বন্দিপুর যে ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অসম, ঝাড়খণ্ড, ওড়িশা না কর্ণাটক? তো এটা যেটা কারেক্ট আনসার হয়ে যাবে সেটা হচ্ছে কর্ণাটক, অপশন নম্বর ডি। কর্ণাটকে রয়েছে বন্দিপুর ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান। কিসের জন্য বিখ্যাত? হাতি। কী রয়েছে? হাতি, বাইনস, বাইসন, ঠিক আছে? বাইসন, হাতি, বাইসন এইগুলোর জন্য কিন্তু হচ্ছে এই বন্দিপুর ন্যাশনাল পার্ক বিখ্যাত। নেক্সট প্রশ্ন হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কবিরাজ উপাধি কে গ্রহণ করেছিলেন? সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, প্রথম কুমারগুপ্ত না লক্ষণ সেন? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নম্বর এ, সমুদ্রগুপ্ত, ঠিক আছে? সমুদ্রগুপ্ত কবিরাজ উপাধি ধারণ করেছে, অপশন নম্বর এ হয়ে যাবে এটা কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে দিল্লির প্রাচীন নাম কী ছিল? ইন্দ্রপ্রস্থ, গয়া, অযোধ্যা না পাটলিপুত্র? সঠিক আনসার হয়ে যাবে ইন্দ্রপ্রস্থ, অপশন নম্বর এ হয়ে যাবে এটা সঠিক উত্তর, অপশন নম্বর এ। নেক্সট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী, ঠিক আছে? তো দেখো স্টেপটোককাস, ওকে, তারপরে দেখো স্ট্যাফিকোলো কক্কাস, ল্যাক্টোব্যাসিলাস না সালমোনেলা? তো কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর সি, ল্যাক্টোব্যাসিলাস। মানবদেহের কিন্তু এটা উপকারী ব্যাকটেরিয়া। নেক্সট প্রশ্ন হচ্ছে সূর্যোদয়ের দেশ বলা হয় কাকে? জাপানকে, আফ্রিকা, রোম না নরওয়েকে? তো সূর্যোদয়ের দেশ কাকে বলা হয় থেকে? আমরা প্রত্যেকে জানি যে জাপানকে বলা হয় থেকে সূর্যোদয়ের দেশ বলা হয় থেকে, অপশন নম্বর এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী, লর্ড মাউন্ট ব্যাটেন, লর্ড ক্যানিং না উইলিয়াম বেন্টিং? তো কারেক্ট কোনটা আনসার হয়ে যাবে লর্ড মাউন্ট ব্যাটেন, অপশন নম্বর বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর সঙ্গে তোমরা মনে রাখবে যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? যদি প্রথম না বলে যদি বলো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, এখানে যদি ভারতীয় যদি দিয়ে দিত তখন আমরা আনসার করতাম যে চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় 1950 সালে 26শে জানুয়ারি, 1949 সালে 26শে জানুয়ারি, 1947 সালে 15ই আগস্ট না 1949 সালে 26শে নভেম্বর? তো কোনটা আনসার হয়ে যাবে? স্বাধীন ভারতের প্রথম কী রয়েছে সংবিধান কার্যকর হয়। তো কারেক্ট কোনটা আনসার হয়ে যাবে অপশন নম্বর এ হয়ে যাবে এটা কারেক্ট আনসার, 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান কী হয়? কার্যকরী হয়। প্রশ্ন রয়েছে কি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন এপিজে আব্দুল কালাম, বল্লভভাই প্যাটেল, আবুল কালাম আজাদ এবং সর্বপল্লী রাধাকৃষ্ণন। দেখো স্বাধীন ভারতের প্রথম যিনি উপরাষ্ট্রপতি ছিলেন তিনি হচ্ছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন নম্বর ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর সাথে তোমরা মনে রাখবে যে স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? এই সর্বপল্লী রাধাকৃষ্ণন স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং প্রথম উপরাষ্ট্রপতি তিনি ছিলেন। ওকে, আজকে এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।